ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ১৯৪৭ সালে দেশভাগ একটি যুগান্তকারী ঘটনা। এই বিভাজন কেবল নতুন দুটি রাষ্ট্রের জন্মই দেয়নি, বরং কোটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ভূগোলকে বদলে দিয়েছিল। এমন এক বিস্ময়কর পরিবর্তনের সাক্ষী হল খুলনা জেলা। এটিকে প্রথমে ভারতের অন্তর্ভুক্ত ঘোষণা করা হলেও মাত্র দুদিন পর ভাগ্যের পালা ঘুরে এটি পাকিস্তানের অংশ হয়ে যায় এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা হয়ে ওঠে। বন্ধুরা, আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ভারতের খুলনা বাংলাদেশের হলো এবং এই খুলনাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে কারা আন্দোলন করেছিল। তো চলুন শুরু করা যাক। ব্রিটিশ আমলের প্রশাসনিক প্রেক্ষাপটে খুলনা মূলত ঐতিহাসিকভাবে বৃহত্তর বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল এবং 1862 সালে খুলনা জেলা গঠন করা হয়। 1905 সালে বঙ্গভঙ্গের সময় খুলনা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে খুলনা আবার অবিভক্ত বাংলার অংশে যোগ হয়। সুতরাং দেশভাগের আগ পর্যন্ত খুলনা ছিল ভারতের অবিভক্ত বাংলারই একটি জেলা। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশকে ভাগ করার সিদ্ধান্ত হয়। পাকিস্তানে যাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল আর ভারতে থাকবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা। আর সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী স্যার সাইরিল র্যাডক্লিফকে, আর তার নেতৃত্বে গঠিত হয় র্যাডক্লিফ কমিশন। এবং এই কমিশন খুলনার বিষয়ে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেন 15ই আগস্ট 1947। ভারতের অন্তর্ভুক্ত দেশভাগের ঘোষণার দিনে অর্থাৎ 15ই আগস্ট 1947 র্যাডক্লিফের প্রাথমিক পরিকল্পনায় খুলনা ভারতের অংশ হিসেবে দেখানো হয়, কারণ খুলনা অর্থনৈতিকভাবে কলকাতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। এখানে প্রচুর হিন্দু জমিদার ও ব্যবসায়ী শ্রেণীর প্রভাবশালীরা ছিলেন। কলকাতা শহরের নৌবাণিজ্য ও শিল্পের সঙ্গে খুলনার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। তাই প্রথমে মনে করা হয়েছিল খুলনা ভারতের সঙ্গেই থাকবে, কিন্তু মুসলিম লীগের চাপ ও জনসংখ্যাগত বাস্তবতায় খুলনার জনসংখ্যার সিংহভাগ ছিল মুসলিম। 1947 সালের হিসাব অনুযায়ী খুলনা জেলায় মুসলিমের সংখ্যা ছিল প্রায় 55 থেকে 60%। মুসলিম লীগের নেতারা জোরালোভাবে দাবি করেন জনসংখ্যার ভিত্তিতে খুলনা পাকিস্তানের সাথে যুক্ত হতে হবে। তাদের আন্দোলন, রাজনৈতিক চাপ এবং পাকিস্তানের দাবি সব মিলিয়ে খুলনার ভাগ্য বদলে যায়। অবশেষে 15ই আগস্ট ভারতের অংশ ঘোষণা হওয়ার পর মাত্র দুদিন পরই আসে বড় পরিবর্তন। 17ই আগস্ট 1947 সালে র্যাডক্লিফ কমিশনের চূড়ান্ত সীমানা ঘোষণা করা হয়। এই ঘোষণায় খুলনা ভারতের বদলে পূর্ব পাকিস্তানের পূর্ববঙ্গ অংশে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ 15ই আগস্ট খুলনা ভারতের অংশ হলেও মাত্র 48 ঘন্টা পর খুলনা পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের হয়ে যায়। এটি ইতিহাসের একটি বিরল ঘটনা, যেখানে একটি জেলা মাত্র দুদিনে একটি দেশ থেকে অন্য দেশে চলে যায়। পাকিস্তানের পূর্ববঙ্গ অংশে যুক্ত হওয়ার পর খুলনা দ্রুত শিল্প অঞ্চলে পরিণত হয়। এখানে পাট শিল্প, কাগজ শিল্প, শিপইয়ার্ড গড়ে ওঠে। খুলনা বন্দরও কালক্রমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাকিস্তান আমল জুড়েই খুলনা পূর্ববঙ্গ তথা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধে খুলনা একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল। পাকিস্তানি সেনারা এখানে শক্ত ঘাঁটি তৈরি করেছিল। তবে মুক্তিকামী জনগণ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফলে ডিসেম্বর মাসে খুলনা স্বাধীন হয়। এরপর খুলনা বাংলাদেশের অংশ হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ, যেখানে শিল্প, শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। এখন খুলনা জেলার বিস্তারিত তুলে ধরব। খুলনা জেলা বাংলাদেশের খুলনা বিভাগের অংশ। এর মোট আয়তন প্রায় 4394.45 বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে যশোর ও নড়াইল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাগেরহাট এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা দ্বারা বেষ্টিত। খুলনা জেলা 1882 সালের 1 জুন প্রতিষ্ঠিত হয়। খুলনা জেলায় রয়েছে 9টি উপজেলা, 5টি থানা, 71টি ইউনিয়ন, 2টি পৌরসভা, 47টি ওয়ার্ড, 188টি মহল্লা, 747টি মৌজা এবং 1106টি গ্রাম। 2022 সালে প্রাথমিক হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় 26,13,385 জন।
প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে ভৈরব, শিবসা, পশুর এবং কয়রা। খ্রিস্টপূর্ব বা মধ্যযুগে এখানে বাণিজ্য ও সংস্কৃতি গড়ে ওঠে। 1400 থেকে 1500 খ্রিস্টাব্দে খান জাহান আলী এই অঞ্চলে ইসলাম প্রচার করেন এবং প্রতিষ্ঠা করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামকালেও অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় কৌশলগত লড়াইগুলোর কেন্দ্রস্থল ছিল খুলনা। খুলনা জেলার মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খান বাহাদুর আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এছাড়া উল্লেখযোগ্য একটি পুরনো মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, খুলনা জেলা স্কুল, যেটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় 3000 শিক্ষার্থী ও 50 জন শিক্ষক রয়েছে। খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। অর্থনৈতিক উন্নয়নে খুলনা বাংলাদেশের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, বাংলাদেশ অক্সিজেন কোম্পানি, স্টার জুট মিলস, প্লাটিনাম জুবিলি মিলস। খুলনা বিভাগীয় স্টেডিয়াম, যা ক্রিকেটের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যা প্রথমবার 2006 সালে ওডিআই হোস্ট করে। এছাড়া রয়েছে খুলনা বিভাগীয় জাদুঘর এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। আরও রয়েছে বৃহত্তর জেলা শিল্পকলা একাডেমি। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।